বন্ধুরা, মধ্যপ্রাচ্যের মরুভূমি কি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের কুরুক্ষেত্র হতে চলেছে? যখন সারা বিশ্ব দেখছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সরাসরি যুদ্ধ, ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলেন এক পুরনো খেলোয়াড়। জি, ঠিকই ধরেছেন, ভ্লাদিমির পুতিন। গত 3 সপ্তাহ ধরে ইরান যখন কিছুটা কোণঠাসা, ঠিক তখনই ক্রেমলিন থেকে আসছে গোপন সিগন্যাল, গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ইমেজ আর ড্রোন টার্গেটিং কৌশল। রাশিয়া কি তবে ছায়াযুদ্ধে ইরানের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছে? কেন ইউক্রেন যুদ্ধের মাঝে পুতিন মধ্যপ্রাচ্যে নিজের বাজি ধরছেন? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন আজকের এপিসোডে আজ আমরা ফাঁস করব পুতিনের সেই মাস্টার প্ল্যান যা আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। রিপোর্ট বলছে, একদম গোয়েন্দা রিপোর্ট, ইরান যে নির্ভুলভাবে মার্কিন সামরিক ঘাঁটি বা টার্গেটগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে তার পেছনে রয়েছে রাশিয়ার উন্নত স্যাটেলাইট প্রযুক্তি। পুতিন সরাসরি যুদ্ধে না নামলেও ইরানকে দিচ্ছেন রিয়েল টাইম ইন্টেলিজেন্স, অর্থাৎ মার্কিন রণতরী কোথায় আছে, দুইটা তো পালিয়েছে, এখন যখন ছিল তখন কোথায় ছিল, বা কোন রাডার কোথায় সক্রিয়, আর হাই রেজুলেশন ছবি পৌঁছে যাচ্ছে তেহরানে। এটি কেবল বন্ধুত্ব নয়, এটি মূলত ইউক্রেন যুদ্ধের এক প্রতিশোধ। ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল, আর এখন পুতিন সেই ড্রোনগুলোকে আরও মারাত্মক করে তোলার প্রযুক্তি ইরানকে ফিরিয়ে দিচ্ছেন। সংঘাতের শুরুতেই দেখা গেছে রাশিয়ার জরুরি কার্গো বিমান তেহরানে নেমেছে। এটা হচ্ছে 28 তারিখে সংঘাত শুরু হলো, 3 থেকে 4 কয়েকটা মানে প্রায় 8 থেকে 10টা রাশিয়ান কার্গো প্লেন তেহরানে কিন্তু এয়ারপোর্টে নেমেছিল। ওপর থেকে একে মানবিক সহায়তা বলা হলেও বিশ্লেষকরা বলছেন অন্য কথা। যুদ্ধের এই সংকটকালে রাশিয়ার এই বিমানগুলো কেবল ওষুধ বা খাবার আনছে এটা কিন্তু না, কেউ বিশ্বাস করে না, বরং ড্রোন টার্গেটিংয়ের অত্যাধুনিক ইলেকট্রনিক কিটস এবং সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। পুতিন নিশ্চিত করতে চান পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান যেন অর্থনৈতিক বা সামরিকভাবে ভেঙে না পড়ে। মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় মার্কিন আধিপত্য ও ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে ইরান রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। বর্তমানে তেহরানের হাতে রয়েছে রাশিয়ার তৈরি S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম, যা ইসরায়েলের যুদ্ধবিমানের হামলা প্রতিহত করতে সক্ষম। তবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কালাশকুকা 4। এটি ব্যবহার করে মার্কিন ড্রোন ও জিপিএস নিয়ন্ত্রণের মিসাইলের সিগন্যাল জ্যাম করে দেওয়া সম্ভব। এছাড়া গোয়েন্দা তথ্য বলছে ইরান রাশিয়ার কাছ থেকে Su-35 ফাইটার জেট এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমি আপনাদের এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে S-400 কিন্তু রয়ে গেছে। এর পক্ষে যুক্তি কি জানেন? যুক্তি আপনারা একটু ঠান্ডা মাথায় শুনেন। গত বছর 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, S-300 দিয়ে মোকাবেলা করেছিল রাশিয়ার পুরাতন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু ইসরায়েল ধ্বংস করে দিয়েছিল। এবং তখন প্রায় সব ফুটেজে দেখা গেছে ইসরায়েলের প্লেনগুলো পুরো তেহরানের উপর থেকে ইরানের যেখানে খুশি সেখান থেকে যে বোমবার্ড করতো। এইবারে এই 3 সপ্তাহ আপনি কয়দিন দেখছেন বলেন তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেন, মানে জঙ্গি বিমান আর ইসরায়েলের ফাইটার জেট কতবার ইরানের আকাশে ঢুকছে? এরা ইরানের বাইরে থেকে বিভিন্ন যে ইরানের যে সারাউন্ডেড যে দেশগুলো আছে ওখান থেকে যে সীমান্ত থেকে তারা ক্ষেপণাস্ত্র মারে, তাও S-400 দিয়ে সেই ক্ষেপণাস্ত্রগুলো কি করে? ভ্যানিশ করে দেয়। তাই S-400 অলরেডি ইরান টেকেন বাই ভ্লাদিমির পুতিন। যুদ্ধের ময়দানে ইরানের নিজস্ব শাহেদ ড্রোনের সাথে রাশিয়ার রিয়েল টাইম স্যাটেলাইট ডাটা যুক্ত হওয়ায় ইরানের হামলাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভুল ও বিধ্বংসী হয়ে উঠেছে। মূলত রুশ প্রযুক্তির ছোঁয়ায় ইরানের পুরনো অস্ত্রগুলোই এখন পশ্চিমাদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। পুতিন ভালো করে জানেন কেবল অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না, দরকার আন্তর্জাতিক সমর্থন। আর এখানেই পুতিন ইরানের সবচেয়ে বড় ত্রাণকর্তা। ইরানকে সাংহাই সহযোগিতা সংস্থা SCO এবং ব্রিক্সে অন্তর্ভুক্ত করে পুতিন বার্তা ইতিপূর্বে দিয়ে রেখেছেন ইরান একা নয়, ইরানের সাথে রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এবং ওইদিকে ব্রাজিল সবাই রয়েছে।
পশ্চিমা বিশ্ব যখন ইরানকে একঘরে করতে চায়, পুতিন তখন রাশিয়ার সাথে ইরানের বাণিজ্য যুদ্ধের আগের তুলনায় দ্বিগুণ করে দিয়েছে। কিভাবে? এর ফলে ট্রাম্পের সেই সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি অনেকটা অকেজ হয়ে পড়েছে। তেল বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া ও ইরান এখন একে অপরের পরিপূরক হয়ে উঠছে, যা সরাসরি ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রশ্ন জাগতে পারে, পুতিন কেন নিজের দেশের যুদ্ধ ফেলে ইরানকে সাহায্য করছেন? উত্তরটা একেবারে সহজ, শত্রু আমার বন্ধু। মধ্যপ্রাচ্যে যদি মার্কিন প্রভাব কমে যায়, তবে ইউক্রেন থেকে আমেরিকার নজর সরে আসবে। পুতিন চান আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে আটকে রাখতে। যদি ইরান টিকে থাকে, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্য শেষ হবে, আর রাশিয়ার জন্য খুলে যাবে তেলের বাজারে নতুন নিয়ন্ত্রণ। এটি এক বিশাল দাবা খেলা, যেখানে ইরান হচ্ছে পুতিনের সবচেয়ে শক্তিশালী নাইট, বা যেটাকে আমরা দাবার বোর্ডের ঘোড়া বলে থাকি, আড়াই চাল। নাম্বার 1 আমেরিকা 3 সপ্তাহ। এই নাম্বার 1 সেই নাম্বার 1 না, আমি কাউন্ট করে বলছি যাতে বন্ধুরা আপনারা ভালো করে মেজারমেন্ট করতে পারেন। তাহলে এভাবে আমি বলি, প্রথমে আছে আমেরিকা, 3 সপ্তাহে $12 বিলিয়ন ব্যয় হয়েছে। কাউকে পাশে পায়নি, যদি জোটবদ্ধ হলে আরব আমিরাত যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। ন্যাটো সদস্যরা ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখেছে। তেল ব্যারেল প্রতি 100 থেকে 105, 6, 7, $15 পর্যন্ত চলে গেছে। ডলারের মান নিচের দিকে নামছে। সবার কাছে গ্রহণযোগ্যতা আরও দ্রুত হারাচ্ছে এই যুদ্ধটা। এরপর রয়েছে ভিকটিম, ইরান। বোমার আঘাতে দেশ, জনগণ, রাষ্ট্রীয় সম্পদ ক্রমে ধ্বংস হলো। শত্রুর বিরুদ্ধে সমান তালে যুদ্ধ করছে। চীনের কাছে দৈনিক $120 বিলিয়ন তেল বিক্রি করছে। হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখে তেলের বাজারের অঘোষিত রাজা বনে গেছে। নিজের তৈরি করা আইন অনুসরণ করার জন্য অন্য রাষ্ট্রগুলোকে প্রায় বাধ্য করছে। এবার আপনারা বুঝুন গেনার কে। এরপর চীন যুদ্ধে ইরানের কাছে $5 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। সস্তায় তেল কিনছে। হরমুজ পার হতে ইউএনকে বিশ্বের কাছে শক্তিশালী করছে, তাদের মুদ্রাকে। মার্কিন B-2 বোম্বারকে AI প্রযুক্তি দিয়ে ট্র্যাক করতে সমর্থ হয়েছে। মার্কিন শক্তি দুর্বল হওয়ায় তাইওয়ান দখলের সম্ভাবনা দৃঢ় হচ্ছে। বন্ধুরা একটু থামি, একটু চিন্তা করেন, একটু ফ্ল্যাশব্যাক করেন। যুদ্ধের কয়েকদিনের মাথায় এই B-1 B-2 আসতেছে, সে বাংকার বাস্টার বোম আসতেছে, জার্মানের ওখান থেকে আসতেছে, তারপরে অমুক দ্বীপ থেকে আসতেছে। কই সেটা কই? কারণ চীন তার কোথা থেকে আসে না আসে সেটা ধরে ফেলছে, এবং আসলেই এবার তাদেরকে বুম করে দিবে। এর জন্য ভয় চোটে B-1 B-2 আবার আমেরিকার দিকে ফেরত নিয়ে গেছে। এরপর আসি রাশিয়া। ইরানকে স্যাটেলাইট ছবি ও ড্রোন প্রযুক্তি দিচ্ছে। আমেরিকার মনোযোগ অন্যদিকে ঘুরে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে আরও এগিয়ে যাচ্ছে রাশিয়া। আরও বেশি আক্রমণ বাড়াচ্ছে তারা, একের পর এক গ্রাম দখল করছে। এরপর আসে ইউরোপ, ভদ্র মানুষের দেশ। এর যুদ্ধে মোট 5টি প্রধান অংশের ভেতরে সবচেয়ে এগিয়ে আছে চায়না। ইরান এখনো পর্যন্ত ভালো মতো টিকে রয়েছে, আর আমেরিকার দুর্বলতায় রাশিয়া বেশ সুবিধা ভোগ করছে, এবং অর্থনৈতিক ক্ষমতার দিক থেকে পরাজিত নাম আমেরিকা। আরেকটি দেশের নাম আমি বলি নাই, বিশ্লেষকরা বলছে না, সেটা ইসরায়েল। ইসরায়েল পারছে না, এটা আপনারা দেখে রাখবেন। রাশিয়ার এই সক্রিয় সমর্থন কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত, নাকি এটি কেবল পশ্চিমাদের ভয় দেখানোর কৌশল? একটি বিষয় পরিষ্কার, রাশিয়া এবং ইরানের এই নতুন সমীকরণ পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। আপনার কি মনে হয়, পুতিনের এই হস্তক্ষেপ কি মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণটি শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো। তখন নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি থাকবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।